ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক, সেই সময় চট্টগ্রাম ইউনিভার্সিটির, মনে রাখবেন বিষয়টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ একটি রিসার্চ প্রজেক্ট নেয়, যেটি ছিল ক্ষুদ্র ঋণ বিষয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে, জনবলে, ছাত্রদের অংশগ্রহণে এই রিসার্চ প্রজেক্টটির দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সময় কৃষি মন্ত্রণালয়কে তিনি যখন দিলেন, তখন কৃষি মন্ত্রণালয় এই প্রজেক্টটির নাম দিল গ্রামীণ ব্যাংক প্রকল্প করে এই প্রজেক্টটিকে পাঠিয়ে দিল বাংলাদেশ ব্যাংকের কাছে। গ্রামীণ দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে সরকার 100 কোটি টাকা এই প্রজেক্টে, গ্রামীণ ব্যাংক প্রজেক্টে প্রদান করলেন। কে প্রদান করলেন? সরকার প্রদান করলেন, বাংলাদেশ ব্যাংক প্রদান করলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি এখানে আসেনি। এবং এই প্রজেক্টে বেতনভুক্ত একজন পিডি, প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দেওয়া হলো। পরবর্তী পর্যায়ে 1983 সালে যখন এটিকে ব্যাংকে রূপান্তরিত করা হলো, একটা প্রজেক্টে যেখানে 100 কোটি টাকার সম্পদ, দেশের জনগণের সম্পদ ইনভেস্ট করা হয়েছে, কৃষি ব্যাংক ওনাকে জায়গা দিয়েছেন বসার জন্য, ওই প্রজেক্টের জন্য কৃষি ব্যাংক ওখানে চেয়ার টেবিল দিয়েছেন। সেই টাকাগুলো, সেই জিনিসগুলো প্রজেক্ট থেকে কি হলো, গ্রামীণ ব্যাংক যখন ব্যাংক হলো তখন সেই ব্যাংকে স্থানান্তরিত হলো। ওনার আইনজীবীর মাধ্যমে উনি যেটা বলেছেন যে প্যাকেজেস কর্পোরেশনকে উনি গ্রামীণ ব্যাংকে দিয়ে দিয়েছেন। ভাই, যদি আপনি আমাকে কিছু দিয়ে দেন তাহলে এটা তো গ্রামীণ ব্যাংকের মালিকানায় থাকতে হবে। গ্রামীণ ব্যাংকের মালিকানায় থাকলে দলিল দিয়েছেন, দান করলেও তো দলিল দিয়েছেন, দখল দিয়েছেন। প্যাকেজেস কর্পোরেশনের লিমিটেডের নাকি 2 বিঘা জমি, একটা দোতলা বিল্ডিং এবং একটা পুকুর উনি গ্রামীণ ব্যাংকে দিয়েছেন। আমরা হলফ করে বলতে পারি, আমাদের কাছে তথ্য উপাত্ত নিয়ে বলতে পারি, এ ধরনের কোনো দখল আমাদের কাছে নেই, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের কাছে নেই। আমরা সর্বশেষ যে আর্টিকেল অ্যাসোসিয়েশন সব কিছু আমাদের কাছে আছে, এটি ওনার মালিকানায় রয়েছে, ওনার পরিবারের মালিকানায় রয়েছে। এটি এখন শত শত কোটি টাকার সম্পদের মালিক। ওনার জিএম, উচ্চপদস্থ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের, তিনি লিখছেন বাংলাদেশ ব্যাংক, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে লিখছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে লিখছেন, কোট, বাংলাদেশ ব্যাংক কোনো সময়ে প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডের সাথে আপনার সম্পর্ক, মানে ডক্টর ইউনূসের সম্পর্ক, এর আর্থিক লেনদেন নিরীক্ষণ করলে আপনার ও গ্রামীণ ব্যাংকের জন্য তা অত্যন্ত অস্বস্তিকর ও লজ্জার ব্যাপার হবে। আজকে উনি লজ্জা পাচ্ছেন। 2000 সনে যদি ওনারই এক অধস্তন কর্মকর্তার কথা যদি উনি শুনতেন, তাহলে হয়তো আজকে এতটা লজ্জায় পড়তে হতো না।